দেখতে পাচ্ছেন এটা এমন একটা গ্রাম এখানে সরকারের লোক খুব কম পৌঁছায়। ঠিক আছে, আপনারা দেখেন সাইড সুইডে কি অবস্থা, রাস্তাটার কি অবস্থা। সরকার বহুত কষ্টে এই জায়গাটা কি এটা আমরা সরকারের কাছে একটু আবেদন করব, আমাদের এই রাস্তাঘাটটা আপনারা সবাই সরকারি পদক্ষেপ নেওয়ার জন্য খুবই আহ্বান জানাচ্ছি আপনাদের। আজকে আগামীকাল গতকালকে আপনারা দেখেছেন যে একটা ভূমিকম্প হয়েছে, তার পরবর্তীতে আজকে আপনারা দেখেছেন আর একটি ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্প আজকে আপনারা দেখুন এই যে রাস্তাটা কি হারে ধসে গেছে। আসলে এই যে ইনার মোটরসাইকেল নিয়ে আসতে লেগে তার মাথায় হাত, তার গাড়িটা যে এখান থেকে নেমে গেছে। আপনারা আসুন এদিকে দেখুন, আপনারা আসুন এদিকে আসুন, আপনারা এদিকে দেখতে পারেন। আসলে দেখুন কি হারে ভূমিকম্প, আজকের ভূমিকম্প ভাই আপনি ভূমিকম্প আপনি কি বলতে যাচ্ছেন? আজকে ভূমিকম্পে কি হারে রাস্তাঘাট একটা ভূমিকম্প ভাই আপনি ভূমিকম্প পদক্ষেপ নেওয়াই লাগবে ভাই, যেহেতু ঢাকা ব্যাপী চারিদিকেই মানুষ মারা গেছে, আমাদের এলাকাতেও মানুষ মারা গেছে রাজধানী ভূমিকম্পের কারণে। এই ভূমিকম্পের পদক্ষেপ নেওয়া লাগবে, সরকারের কিছু না কিছু দান করাই লাগবে। আমরা রাজধানী আপনি কি বলতে যাচ্ছেন ভাইয়া ভূমিকম্প সম্পর্কে? আমি কিছু মানে ভাষা হারাই ফেলেছি। আপনারা আসুন ভাইয়া আসুন। আমি সম্পূর্ণ ভাষা হারাই ফেলেছি। এত বড় ভূমিকম্প আমার জীবনে আমি দেখিনি। এতজন আহত হবে আমি তাও কল্পনাও করতে পারি। এই যে দেখেন এখানে কি অবস্থা, একটা দ্বিতীয় রানা ব্রাদারের মতো ধসে পড়লো আমাদের এলাকা। আসলে আমরা রাজধানী ছেড়ে অনেক দূরে, তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই ভূমিকম্পতে আপনারা একটু সহযোগিতার ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য আপনাদের কাছে বিশেষভাবে এই যে দেখেন কিভাবে দাগ পড়িছে, দেখেন পড়িছে অ্যাক্সিডেন্ট করার পর।